We are resuming our normal visa operation application for tourist visa. প্রায় ২ বছর আগে তৎকালীন সরকারের দেশ ছেড়ে ভারতে অবস্থান করাকে কেন্দ্র করে নানান বিষয়ভিত্তিক ইস্যু দেখা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। শুরুটা হালকার উপর ঝাপসা হলেও ক্রমাগত বিভিন্ন ইস্যু নিয়ে এক প্রকার কোন্দল সৃষ্টি হয়, কখনো ধর্মীয় ভিত্তিক, কখনো বা বাণিজ্যিক। এরই ধারাবাহিকতায় দুদেশের মধ্যে শুরু হয় ভিসা ইস্যু, যা দীর্ঘ সময় পর্যন্ত ভোগান্তিতে ফেলে পর্যটকদের। তবে এবার হয়তো সেই ভোগান্তির অবসান হতে চলেছে। ভিসা ইস্যু নিয়ে ভারত যেন এবার এক স্বস্তির বার্তা দিল বাংলাদেশকে। দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলিয়ে প্রায় ২ বছর পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর প্রথম পদক্ষেপেই এই বড় সুখবর দিয়েছেন তিনি। আগামী ২৮ জুন থেকেই ভ্রমণ পিপাসুরা আবারও ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ জুলাই থেকে। জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই ৫টি প্রধান কেন্দ্র থেকে জমা নেওয়া হবে ট্যুরিস্ট ভিসার আবেদন। ট্যুরিস্ট ভিসার পাশাপাশি জরুরি মেডিকেল ভিসার কার্যক্রমও পুরোদমে চালু থাকবে। বিশ্লেষকরা বলছেন, ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠালো দিল্লি। আর দায়িত্বের প্রথম দিনে এমন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের যেন এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।